দেখার জন্য ছুটে এসেছেন সব শ্রেণী পেশার মানুষ। ভয় দেখিয়েও লাভ হচ্ছে না, রাস্তার মাঝখানে চলে আসছেন সেনাবাহিনী, ভয় দেখাচ্ছে তোমরা সরে যাও, না হলে কিন্তু বাড়ি দিতে পারি। তারপরেও কিন্তু কোনো সরে যাচ্ছে না, সরানো সম্ভব হচ্ছে না, অনেকটা ধীর গতিতে যেতে হচ্ছে তারেক রহমানকে বহনকারী এই বুলেট প্রুফ গাড়িটিকে। একদম মন্থর গতিতে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। নেতাকর্মীদের যে ঢল, যে উচ্ছ্বাস, রীতিমতো নজিরবিহীন। তারেক রহমান দেশে ফিরতে পারবেন, এভাবে ফিরতে পারবেন, রাজকীয় সংবর্ধনা পাবেন, তিনি হয়তো নিজেও চিন্তা করেননি 2024 সালের 5 আগস্টের আগে। অবশেষে সেই পরিস্থিতির অবতরণ হলো, সেই তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। পরিস্থিতি তিনি দেখলেন, তিনি উপভোগ করলেন, তিনি উপভোগ করছেন। তারেক রহমানকে এক নজর দেখার জন্য হাজার হাজার জনতা ঢল নেমে গেছে। স্মৃতিসৌধ এলাকায় কিন্তু নিরাপত্তার চাদর ঢেকে ফেলা হয়েছে। বিকেল 3টার কিছু সময় আগে গুলশানের বাসভবন থেকে রওনা হন বুলেট প্রুফ গাড়িতে করে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। সেখান থেকে গাড়ি বহরে করে এখন যাচ্ছেন সাভার স্মৃতিসৌধে। সেখানে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে ফিরবেন গুলশানের বাসায়। এরপরে পূর্ব সূচি অনুযায়ী আগামীকাল আবারও তিনি বের হবেন, নির্বাচন কমিশন অফিসে যাবেন, ভোটার হবেন। এরপর ওসমান হাদির কবরে তিনি কবর জিয়ারত করবেন। তারপরে জুলাই আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে যাবেন। দর্শক, রাস্তার দুধারে শত শত নেতাকর্মী মৌমাছির চাপের মতো ভিড় জমিয়েছে, ভিড় করছে, ভিড় করে আছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো সাভার এলাকা। শত শত হাজার হাজার নেতাকর্মী রাস্তার দুই ধারে, রাস্তার মাঝখানে চলে আসছেন, কেউ সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য। তারেক রহমানের এই কবরকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেনাবাহিনীর ব্যাপক সদস্য রয়েছে, তারা এই বাসের সাথে সাথে দৌড়াচ্ছে। প্রটোকলের মধ্য দিয়ে যেতে হচ্ছে তারেক রহমানকে।